ওই যে রাস্তাটা হারিয়ে যাচ্ছি, দেখেন কত যে সুন্দর, তার বইলে শেষ করা যাবে না। প্রতিটি গাছে বাড়িঘর, রাস্তাঘাট সব দিক দিয়ে ডাকছো। এগুলি হলো ঘর, মাটির ঘর। এই দুই জায়গা দিয়া মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এই যে গাছ বেতি কাঁঠাল, কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে, দেন গাছের মধ্যে কাঁঠাল। এই সেটাতে হলো বাড়ি ঘর, এগুলি হলো মাটির ঘর কৃষকদের। আমাদের গ্রামের ভিতরে তো সাধারণ মানুষ তো আমরা, তাহলে সাধারণভাবেই আমরা বসবাস করি। শহরের মতন তো আমাদের আর বিল্ডিং নেই গা। তারপরে আমরা সাধারণ মানুষ হিসাবে এগুলি হলো মাটির ঘর। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে অবস্থাটা, কত বড় বড় মাটির ঘর, গাছ ভর্তি কাঁঠাল, সুন্দর শেষ নাই। তার নাম হলো গ্রাম বাংলা। এই গ্রামের গুণগান বলবো কত, বলে শেষ না। তারপরে আমি যখন আসছি আমার নিজ গ্রাম নরসিংদী জেলা, তখন আপনাদের সাথে আমি শেয়ার করি। এই রাস্তাটা, তাই রাস্তাঘাট তো পাকা হয়ে গেছে না সব জায়গায়, রাস্তাঘাট তো আর বাকি নেই। হ্যাঁ, রাস্তাঘাট সব জায়গায় অনেক পাকা, যে দিকে তাকাবে ওই দিকে ফাঁকা। গাছপালা সবুজ শ্যামল। একটা কথা আছে, ঐতিহ্য এক নীলাভূমি আমাদের নরসিংদী। এই নীলাভূমির কথা আমি শেষ করতে পারবো না গাই আগুন। তারপর আপনাদের সাথে যখনই যাই একটু শেয়ার করি। আমি গ্রামের বাড়িতে আসলে গাছগুলি দেখেন কত বড়। ওই যে মাঠটা দেখেন না খালি, ওই মাঠটা দান ছিল আগে, এখন দান নিয়ে গেছে কইরা সব কিছু নিয়ে। এটা হলো মেট্রো রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। জি, ওই যে দূরে দেখা যায় গাছপালাগুলি, তার সুন্দরের শেষ নাই তার বইলা। তারপরে যখন আমার নিজ গ্রামে আসি তখন আপনাদের সাথে আমি ভালো মন্দ নিয়ে শেয়ার করি, দেখার মতন স্বপ্ন। ওই যে এইদিকে হলো মাটির ঘর, এগুলি মাটির ঘর। এই যে রাস্তাগুলি, এই রাস্তাটা দিয়ে যাইতে হয়। গ্রামের ভিতরে তো না, সব জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে, কোনো জায়গায় বাকি নেই। এই একটা গাছ রাস্তার মাঝে কত বড় গাছটা দেখছেন, এগুলির কাঠের গাছ, রেন্ডি করি গাছ বলে। আবার এগুলির হর কিসিমের গাছ আছে। গাছপালা যেদিকে তাকাবেন এদিকে সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। তার গুণগান বইলা শেষ করা যাবে না। তারপরে আপনাদের সাথে যখন আসি তখন আমার নিজ গ্রাম নিয়ে আমাকে সাথে শেয়ার করি ভালো মন্দ। একটা মানুষ সবাইকে ভালো জানবে না, হয়তো আমার এগুলি অনেকে ভালো জানতে পারে না, অনেকে বলতে পারে কী কিছু না, আসলে কিছু না। এগুলি আমার মনের অভিলাষে আমি আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি। এটা হলো আমার সর্বোচ্চ থেকে বড় কথা। আমার কোনো টাকা পয়সা ধন দৌলত এর জন্য আমি করে নিই, আমার মনের অভিলাষে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো মন্দ নিয়ে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবার জন্য দোয়া এবং শুভকামনা।